ধোয়া ওঠা ভাতের সাথে এরকম যদি শুটকির বড়া থাকে তাহলে বলেন পৃথিবীর শ্রেষ্ঠ খাবার আমার কাছে মনে হয় এটা। আমার কাছে এত মজা লাগে শুটকির বড়া, শুটকি ভুনা, তা বলার মতো না। কিন্তু আগে বানাতে গেলে একটু কষ্ট হতো, এখন বানানো শিখে গেছি। তো গিয়েছিলাম ছোটো খালার বাসায়, সেইখানে দেখলাম তাজা তাজা কচু শাক আছে। তো খালুকে বললাম যে শুটকি আনার জন্য, কিন্তু যেই শুটকিটা আনতে বলেছিলাম সেটা পাই নাই, অন্যটা নিয়ে আসছে। এটা হলো ভিজা শুটকি। শুকনা শুটকিটার বড়া আরও বেশি ভালো লাগে, ভিজাটাও খারাপ লাগে নাই। তো যেটা পাইছে সেটাই নিয়ে আসছে। তো এই শুটকিটা সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে এখানে কতগুলো মরিচ নিয়েছি, রসুন নিয়েছি, মাছগুলো এখন সব কিছু মিলাই বেটে নেব। শুটকির বড়া, ভুনা, ভর্তা যাই বানান না কেন, যত বেশি ঝাল দিবেন তত বেশি খেতে কিন্তু মজা হয়। আমরা যেহেতু ঝাল একদমই খেতে পারি না, তারপরও আমাদের জন্য অনেক বেশি হয়ে গেছে এইটুকু ঝাল। তো মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়েই কিন্তু আমি শুটকিটা সুন্দর মতো বেটে নিছি। এখন কড়াইতে একটু তেল গরম করে শুটকিটা ভালো করে ভুনা করে নেব। এই ভিডিওটা করেছিলাম জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে, শীতের ভিতরে চুলার উপরে বসে ধোয়া ওঠা ভাত দিয়ে এই শুটকির বড়াটা খেতে যে কি মজার ছিল তা বলার মতো না। শুটকিটা কিন্তু অনবরতের নেড়ে এইরকম ভাজা ভাজা করে নিতে হবে। শুটকিটা আমার হয়ে গেছে, অনেক সুন্দর একটা ফ্লেভার। তো এখন চলে যাব কচুর শাক আনার জন্য কচু খেতে। এই যে এখানে এসে কয়েকটা কচুর পাতা আমি কেটে নিলাম। তো এই তাজা তাজা কচুর পাতা দিয়ে যদি বড়া বানানো যায় তাহলে তো কোনো কথাই নাই। এই কচুর পাতাটা অনেক বেশি সিদ্ধ হয় আর বড়াটাও খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে আমি পরিমাণ মতো দিয়ে আমি কচুর পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে নিতেছি। এখানে আপনারা চাইলে সুতা দিয়েও একটু বেঁধে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় যে বাঁধার কোনো দরকার নেই, এইভাবেই আমি বড়াটা ভাজতে পারবো। এই জন্য আমি এইভাবেই মুড়িয়ে নিলাম। মোটমাট এইখানে 5টা বড়া হয়েছিল। অল্প যেহেতু শুটকি, আর খালাবাড়ির কেউ শুটকি তেমন খায় না, আমি আনতে বলেছি দেখে আমার জন্য এনেছে খালু। সবগুলো বড়াই আমার মোড়ানো হয়ে গেছে। এখন একটা কড়াইতে তেল গরম করে তেলের ভিতরে আমি বড়াগুলো দিয়ে দিলাম। এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে বড়াগুলো ভাজার পরে কি যে একটা ফ্লেভার আসছে আপুরা, কি বলবো। এই রকম লোভনীয় খাবার যখন তৈরি করি আমাদের উচিত সাথে সাথে ভিডিওগুলো এডিট করে ছাড়ার, তা না হলে পরে এডিট করতে গেলে আবারও আমাদের খেতে ইচ্ছা করে। তো আমি অনেক দিন পরে কিন্তু ভিডিওটা এডিট করলাম। আবারও অল্প কিছুদিনের ভিতরেই ট্রাই করব, কারণ এটা দেখে আবারও আমার লোভ লাগতেছে। আমি এই স্বাদটা ভুলতে পারতেছি না, আমার একদম মুখে লেগে আছে। এখন থেকে ভাবছি যাদের বাসায় বেড়াইতে যাব এইরকম শুটকির বড়া ভর্তা যদি করে দেয় তাহলেই বেড়াইতে যাব, তা না হলে এই মাছ মাংস পোলাও খেতে যাব না।